আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি। এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভোটের লড়াই একরকম শুরু হয়ে গিয়েছে। তার 24 ঘন্টার মধ্যেই নতুন সরকারি ঘোষণা। পরিষেবা পৌঁছে দিতে বুথে বুথে ক্যাম্প। মানুষের সমস্যার কথা শুনবেন সরকারি আধিকারিকেরা, সমাধান করবেন। 80,000 বুথে 8,000 কোটি টাকা খরচ করে এই প্রকল্পটা চালু হবে। আর যখন আমরা বিভিন্ন সময় বলছি যে অর্থের অভাবে প্রকল্প আমরা বাস্তবায়িত করতে পারছি না, তাহলে এটা আমাদেরকে বুঝে নিতে হবে এর একটা ক্লিয়ার অবজেক্টিভ আছে যে আমরা নির্বাচনের আগে খানিকটা জল মেপে নিতে চাইছি। যখন সরকার 3টে টার্মে যাচ্ছে তখন কিন্তু অভিযোগ কিছু কিছু অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর যেটা বলা হয় সেগুলো বিল্ড করতে থাকে, নানান কমিউনিটি নানা রকমেরভাবে বিল্ড করতে যায়। কন্যাশ্রী হোক, লক্ষ্মীর ভাণ্ডার হোক, স্বাস্থ্যসাথী, এইগুলো নিয়ে আমাদের মানুষের একটা উচ্ছ্বাস দেখতে পায়, কিন্তু তার ভেতরেই কোনো চাপা ক্ষোভ কি আছে? পাড়ার রাস্তাটা কি ঠিকমতো সারানো হয়েছে, বা পুকুর বুঝিয়ে যে বাড়ি তৈরি হচ্ছে, এই যে ক্ষোভগুলো, এইটাকে শোনার একটা চেষ্টা। আমি বলবো এটা যে আর্ট অফ গভর্নেন্সের একটা পার্ট, যে কান পেতে শুনি আমি যে কি ঘটছে। ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার, হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না, হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বর্ষায় ভেঙে গেছে। এই রকম ছোট ছোট কাজের জন্য এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছে। মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে। 3টে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে। পরিষেবার জন্য সরকারের দফতরে দফতরে হতে দেওয়া নয়, সরকারই পৌঁছে যাবে বাড়ি বাড়ি। বাংলায় এরকম কর্মসূচি এই প্রথম নয়। 2021 বিধানসভা নির্বাচনের আগে 2020 সালের শেষে দুয়ারে সরকার চালু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শহরে গ্রামে ব্যাপক সাড়া ফেলে দুয়ারে সরকার। 2021-এর নির্বাচনে ভোট পণ্ডিতদের সব হিসাব উল্টে বিপুল ব্যবধানে ক্ষমতায় ফেরে তৃণমূল। তবে এগুলোর কিছু সুবিধা আছে। যখন প্রশাসন দুয়ারে পৌঁছচ্ছে, বাড়ির কাছে পৌঁছচ্ছে, এটার অনেকগুলো ফলাফল, ভালো ফলাফল আমরা দুয়ারে সরকারের যখন ইভ্যালুয়েশন করেছি তখন দেখতে পেয়েছি যে এইগুলোর ফলে মানুষের মধ্যে একটা সচেতনতা বাড়ে যে এই ধরনের প্রকল্প আছে, এইটা সম্পর্কে জানে। মেয়েদের প্রবল উপস্থিতি দুয়ারে সরকারে দেখিয়েছে যে এই প্রকল্পগুলো সম্পর্কে, এবং একটা ব্র্যান্ডিংও হয় যে দিদি তোমাদের জন্য আছে। 2021-এর আগে দুর্নীতি ও কাটমানির অভিযোগে বিদ্ধ হয়েছিল শাসক দল। ভোট গবেষকদের মতে দুয়ারে সরকারের মতো প্রকল্প সেই অভিযোগের ছুরির ধার অনেকটাই ভোঁতা করে দিতে পেরেছিল। গ্রামাঞ্চলের ভোট ব্যাংক ধরে রাখতে পেরেছিল তৃণমূল। চতুর্থবার ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে সেই পুরনো কার্ডই খেলতে চাইছে তৃণমূল। অনেকগুলো গ্রিভান্সের স্তর আপনাদের মনে থাকতে পারে, আপনারা জানেন যে দিদিকে বলো, সিএমও গ্রিভান্স সেল, এইগুলো ছিল। তার মানে কি এখনও একটা ফ্লো অফ গ্রিভান্স আসছে বা অভিযোগ আসছে। যদি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সবল হতো তাহলে তো গ্রাম সভাতেই এই কথাগুলো উঠে আসতো। তাহলে আমাদেরকে এটা কেন করতে হচ্ছে? আমরা একদিকে দেখতে পাচ্ছি যে গ্রামসভা আর কার্যত নেই। এখন আমি যেই প্রশ্নগুলো করতে চাই সেখানে কি আমরা করতে পারবো? যেমন যেগুলো আমাদের পশ্চিমবাংলার যেগুলো বার্নিং ইস্যুস যেগুলো আছে, আমার কি কথা বলার ঠিক অধিকার আছে? আমি কি সেটা কীরকমভাবে মেজার করবো আমার পাড়া আমার সমাধানে? বা যেই প্রবলেমটা এখন রাজ্যের একটা বড় অংশ সংখ্যালঘুরা লড়াই করছে, সেটা হচ্ছে তাদের ওবিসি সংরক্ষণের যে বন্ধ হয়ে গেছে, তার ফলে স্কুল কলেজে ভর্তি হতে পারছে না। এটাতে একটা পদ্ধতিটা অনেক লম্বায়িত হচ্ছে। আপনারা জানেন যে এখনও কলেজে ভর্তি শুরু হয়নি। এইটা কি পাড়ায় সমাধান করতে পারবো? কিন্তু এটা আমাদের একটা জেনুইন বিষয়। আমরা কি এনসিএল সার্টিফিকেটের কথা তুলতে পারবো পাড়ায় সমাধানে? আমরা কি তুলতে পারবো যে আমাকে ইডাব্লিউএস সার্টিফিকেট দেওয়া হোক? এখন এই প্রশ্নগুলোর উত্তর যদি পাড়ায় সমাধান দিতে পারে তাহলে এটা একটা বৈপ্লবিক চিন্তা। আর আমি যদি এজেন্ডা সেট করে দিই যে এই সমাধানগুলো আমি দেব, তাহলে কিন্তু হয়তো ক্ষোভটা রয়েই যাবে।
এরকম অ্যাডহক ক্যাম্প করে কিন্তু দীর্ঘস্থায়ী বা স্থায়ী উন্নয়নের কাজ করা যাবে না। একটা স্ট্যাবলিশ মেকানিজম থাকা দরকার, এবং সেই ক্ষেত্রে আমি আবারও বলবো যে পঞ্চায়েত ব্যবস্থা এবং বিশেষ করে গ্রাম সভাকে কিন্তু আরও শক্তিশালী করতে হবে, তবেই দৈনন্দিন কথা শাসকের কাছে পৌঁছবে।